প্রকৃতি মাঝে মাঝে নিজের হাতে মানচিত্র নতুন করে আঁকে। আজ আমরা এমন এক ঘটনার সাক্ষী হচ্ছে যা কোনো কল্পকাহিনী নয়, বরং স্যাটেলাইট ইমেজে ধরা পড়া এক অকাট্য সত্য। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে সম্পূর্ণ নীরবে জন্ম নিচ্ছে এক বিশাল ভূখণ্ড। এই নতুন ভূখণ্ডের আয়তন এতটাই বিশাল যে সিঙ্গাপুর এবং মালদ্বীপের মতো সম্পূর্ণ দুটি স্বাধীন রাষ্ট্রকে অনায়াসেই এর ভেতরে জায়গা দেওয়া সম্ভব। সাগরে জেগে উঠেছে আরেক বাংলাদেশ। কথাটি শুধুই চমক নয়। মহাকাশ গবেষণা সংস্থাগুলোর স্যাটেলাইট ডেটা এবং ভূতাত্ত্বিক জরিপের রিপোর্ট অনুযায়ী নোয়াখালীর দক্ষিণ উপকূল থেকে শুরু করে বঙ্গোপসাগরের গভীর পর্যন্ত এই বিশাল ভূমি অত্যন্ত দ্রুতগতিতে স্থায়ী রূপ নিচ্ছে। এটি শুধুমাত্র একটি দেশের সীমানা বৃদ্ধি নয়, বরং দক্ষিণ এশিয়ার পুরো সামুদ্রিক অর্থনীতির সমীকরণকে চিরতরে বদলে দেওয়ার মতো এক যুগান্তকারী ভৌগোলিক পরিবর্তন। 1984 সাল থেকে শুরু করে 2025 সালের হালনাগাদ স্যাটেলাইট চিত্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে প্রকৃতির এই অবিশ্বাস্য নির্মাণযোগ্য চোখে পড়ে। ডেল্টা প্লেন বা বদ্বীপ পরিকল্পনা, দীর্ঘমেয়াদী ডেটাবেস এবং হাইড্রোলজিক্যাল স্টাডিগুলো জানাচ্ছে হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী প্রতি বছর প্রায় 12 বিলিয়ন টন পলি বহন করে আনে। দীর্ঘ হাজার মাইলের পথ পাড়ি দিয়ে এই বিপুল পরিমাণ কাদামাটি ও বালুর মিশ্রণের সিংহভাগই মেঘনা নদীর মোহনা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। বছরের পর বছর ধরে সাগরের তলদেশে জমা হওয়া এই পলি এখন সমুদ্রপৃষ্ঠ ভেদ করে সগর্বে উপরে উঠে এসেছে। ইতিমধ্যেই প্রায় 800 বর্গ কিলোমিটার ভূমি স্থায়ীভাবে জেগে উঠেছে। এর ঠিক নিচেই সাগরের সামান্য গভীরে আরও অন্তত 1000 বর্গ কিলোমিটার আয়তনের সুবিশাল ডুবোচর মাথা তোলার অপেক্ষায় রয়েছে। প্রকৃতির এই অমোঘ নিয়মে সাগরের তলদেশ ক্রমাগত উঁচু হচ্ছে। আগামী কয়েক দশকের মধ্যে নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাট পর্যন্ত কয়েকটি স্থানে ক্রসড্যাম প্রযুক্তি সফলভাবে কাজে লাগানো গেলে এই নতুন ভূখণ্ডের আয়তন 15,000 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাবে। সাগরের বুকে এমন বিশাল ভূখণ্ড লাভ করা যে কোনো জাতির জন্যই পরম সৌভাগ্যের। কিন্তু এই ভূখণ্ডের মালিকানা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ইতিহাসটি অত্যন্ত তিক্ত। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরা দক্ষিণে বঙ্গোপসাগরে ঠিক এভাবেই জেগে উঠেছিল দক্ষিণ তালপট্টি নামের একটি সম্ভাবনাময় দ্বীপ। রেকর্ডপত্র এবং আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দ্বীপটির অবস্থান সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানায় থাকলেও ভারত দ্রুতগতিতে সেখানে নিজেদের দখলদারিত্ব কায়েম করে। একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে এমন আগ্রাসন মেনে নেওয়া হয়নি। পরবর্তী সময়ে তৎকালীন বাংলাদেশ সরকার সামরিক অভিযান চালিয়ে দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। কিন্তু এরপরই দৃশ্যপটে আসে এক ভিন্ন মাত্রার নীরব আগ্রাসন। হারিয়া ভাঙা নদীর স্বাভাবিক স্রোত এবং পলিপ্রবাহের দিক কৃত্রিমভাবে পরিবর্তন করে দেওয়া হয়। পলিজমা বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে দ্বীপটির মাটি ক্ষয় হতে থাকে এবং এক পর্যায়ে তা সম্পূর্ণভাবে সাগরের বুকে হারিয়ে যায়। একটি আস্ত ভূখণ্ড এভাবেই মানচিত্র থেকে মুছে দেওয়া হয়। অতীতের সেই নির্মম আঘাত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে আবির্ভূত হয়েছে। বঙ্গোপসাগরের বুকে জন্ম নেওয়া এই নতুন ভূখণ্ড এবং এর নিচে লুকিয়ে থাকা ট্রিলিয়ন ডলারের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার চূড়ান্ত সামরিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো আগ্রাসী শক্তির কোনজোর থেকে এই বিশাল সামুদ্রিক সম্পদকে সুরক্ষিত রাখতে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যা এই অঞ্চলে এক নতুন সামরিক ভারসাম্যের সৃষ্টি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, সমুদ্র সীমায় সার্বক্ষণিক নজরদারির জন্য নৌবাহিনীর এভিয়েশন উইংয়ে যুক্ত করা হয়েছে 4টি ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এই বিমানগুলো সাধারণ কোনো টহল বিমান নয়, বরং এগুলো সমুদ্রের বুকে যে কোনো অনুপ্রবেশকারীর জন্য এক সাক্ষাৎ আতঙ্ক। ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি এই ডর্নিয়ার বিমানগুলোকে আরও আধুনিক ও প্রাণঘাতী করতে সম্প্রতি জার্মানিতে পাঠিয়ে ওভারহল করা হয়েছে। 2026 সালের আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলোতে যুক্ত করা হয়েছে হাই রেজলিউশন মেরিটাইম সার্ভিলেন্স রাডার। গভীর রাতে ঘন কুয়াশায় বা চরম বৈরী আবহাওয়ার মধ্যেও এই রাডারগুলো সমুদ্রের বুকে ভাসমান বিশাল রণতরী থেকে শুরু করে অত্যন্ত ছোট আকারের ফাইবার গ্লাস বোট পর্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। অবৈধভাবে সীমানা লঙ্ঘনের চেষ্টাকারী যে কোনো নৌযান শনাক্ত করা মাত্রই এই এয়ারক্রাফটগুলো রিয়েল টাইম ডেটা এবং লাইভ টার্গেট কোঅর্ডিনেট সরাসরি নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডে পাঠিয়ে দেয়। আকাশসীমা থেকে এই নিরবচ্ছিন্ন নজরদারি এখন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে আগ্রাসী প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করছে।
আকাশ থেকে সমুদ্রে চোখ রাখা এই যন্ত্র দানবগুলো যে কোনো বিদেশি নৌযানের গতিবিধি শুরুতেই স্ক্যান করে ফেলে। একটি বিস্তীর্ণ এবং উন্মুক্ত সামুদ্রিক সীমানায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শুধু টহল বিমানই যথেষ্ট নয়, আর তাই বাংলাদেশ কোস্টগার্ডের জন্য সংগ্রহ করা হচ্ছে অত্যাধুনিক মেরিটাইম সার্ভিলেন্স হেলিকপ্টার। আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির ডেটা থেকে জানা যায়, এই হেলিকপ্টারগুলোকে বিশেষভাবে সাজানো হচ্ছে মিলিটারি গ্রেড সেন্সর, লং রেঞ্জ ইনফ্রারেড ক্যামেরা এবং অ্যাডভান্সড ডেটা ট্রান্সমিশন সিস্টেম দিয়ে। গভীর সমুদ্রে শত্রুর বিন্দুমাত্র উপস্থিতি রাডারে ধরা পড়ার সাথে সাথেই এই হেলিকপ্টারগুলো বিদ্যুৎ বেগে সেখানে আঘাত হানতে বা টার্গেটের লাইভ ভিডিও ফিড নিকটবর্তী অ্যাটাক ফ্রিগেটে ট্রান্সমিট করতে প্রস্তুত থাকে। পাশাপাশি লং এন্ডুরেন্স ড্রোনের মাধ্যমে আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থাকে একটি স্বয়ংক্রিয় এবং নিশ্ছিদ্র নেটওয়ার্কে রূপান্তর করার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। আকাশের সর্বোচ্চ স্তরে ডর্নিয়ার বিমান ও ড্রোন, মধ্যবর্তী স্তরে রাডার সজ্জিত হেলিকপ্টার এবং সমুদ্রপৃষ্ঠে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মিলে তৈরি করেছে এক দুর্ভেদ্য সামরিক ঢাল। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে গভীর সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমি জোন পর্যন্ত পুরো এলাকাটি এখন একটি সেন্ট্রালাইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে। যে দুর্বলতা এবং নজরদারির অভাবে একদিন টালপট্টি বেদখল হয়েছিল, আজ সেই পুরো সমুদ্রসীমা রিয়েল টাইম সার্ভিলেন্সের কঠোর শাসনে বন্দী। আকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত এই নজরদারির জাল বঙ্গোপসাগরে যে কোনো দেশের আগ্রাসী তৎপরতাকে শুরুতেই ধ্বংস করে দিতে সম্পূর্ণ সক্ষম। প্রতিটি জাহাজ, প্রতিটি সাবমেরিন এবং প্রতিটি এয়ারক্রাফট এখন এক সুতোয় গাঁথা, যা যে কোনো মুহূর্তে একটি সমন্বিত ও প্রাণঘাতী আক্রমণ শানাতে প্রস্তুত। নতুন জেগে ওঠাই সুবিশাল দ্বীপ ও চরগুলো এখন আর অরক্ষিত কোনো বালুচর নয়। এগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর এবং সুরক্ষিত স্ট্র্যাটেজিক পয়েন্ট। বঙ্গোপসাগরের বুকে এই নতুন ভূখণ্ডের সগর্ব উত্থান এবং তাকে ঘিরে তৈরি হওয়া এই দুর্ভেদ্য সামরিক বলয় স্পষ্ট বার্তা দিচ্ছে, নিজেদের ভৌগোলিক অখণ্ডতা এবং সামুদ্রিক অর্থনীতি রক্ষায় বাংলাদেশ এখন যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে আগ্রাসন চালানোর আগে যে কাউকে হাজারবার ভাবতে হবে। প্রকৃতির অসীম দানে পাওয়া এই নতুন ভূখণ্ড অচিরেই বাংলাদেশের অর্থনীতি ও মানচিত্রে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এই নতুন ভূখণ্ড শুধু একটি মানচিত্রের সম্প্রসারণ নয়, এটি একটি জাতির অদম্য উত্থানের সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ।